রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালে একবার তার নিকট কিছু কাপড় চোপড় আসে। তিনি সেগুলো প্রাপ্য ব্যক্তিদের মধ্যে বন্টন করে দেন। এতে প্রত্যেকে একটি করে কাপড় পেল। পরদিন তিনি দুইটি কাপড় দিয়ে তৈরি করা একটি পোশাক পরে খুতবা দিতে মিম্বারে আহরণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার কথা শুনছো না? তখন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, না, আমরা আপনার কথা শুনবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন রে আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি নিজে পরিধান করলেন দুই কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যস্ত হইও না হে আব্দুল্লাহ। অতঃপর তিনি নিজ পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহর দিকে ইশারা করলেন। তিনি উঠে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি তোমাকে আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আমার। এটা জানার পর সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আপনি খুতবা শুরু করুন, এখন আমরা আপনার কথা শুনব। এতে শিক্ষা হচ্ছে, রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালীন জীবনে যেমন নিজ কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়ায় তো তিনি জনগণের কাছে দায়বদ্ধ। রাষ্ট্রপ্রধানের